খালেদা জিয়ার জানাজা নাকি হয় নাই? কি কেন হয় নাই? ওই চটি মৌলবীকে বলা হইলো, কারণ এটা তো কিতাব পড়ে মৌলবী হয় নাই, চটি বই পড়ে মৌলানা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের এই দেশে কি ভূমিকা রাখছে না? কথা বলেন না, রাখছে কিনা? ওনার অবদান এই দেশে আছে না? দোষ ত্রুটি মানুষের থাকবে, আপনার আমারও আছে। আর তারা এত বড় দায়িত্ব পালন করছে, তাদের দোষ ত্রুটি সবারই থাকবে। আমাদের বাংলাদেশের জন্মলগ্ন থেকে যত প্রধানমন্ত্রী আছে সবার ভালো আছে, মন্দ আছে। আমার কাছে দুঃখ লাগলো, আফসোস লাগলো, আর একদল বের হয়েছে, প্রকাশ হয়েছে, খালেদা জিয়ার জানাজা নাকি হয় নাই। কি কেন হয় নাই? ওই চটি মৌলবীকে বলা হইলো, কারণ এটা তো কিতাব পড়ে মৌলবী হয় নাই, চটি বই পড়ে মৌলানা হয়েছে। কি বই পড়ে? আরো জোরে, আরো জোরে। এরারে সবাই কয় সাহেব, আমি কই শিশু। কি সবাই কয় কি? কারণ তারা যদি শায়েক হইতো তাইলে সব বুঝতো। কথা বলেন না। আমি তাদেরকে শায়েক বলি না, আমি তাদেরকে শিশু বলি। কেন? কারণ তাদের এখনো গান গরিমা অর্জন করার অনেক বাকি আছে। কথা বলেন না কেন? আর জোরে। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হয় না। এই মৌলবীদেরকে বলবো, ওনার সাথে যদি আপনাদের শত্রুতা থাকে আপনি খোলামেলা বলে ফেলেন, কিন্তু ওনার মতো একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, উনি ইন্তেকাল করেছে, ওনার জানাজা নিয়ে বিতর্কিত করার কোনো দরকার আপনারা না হইলে, আপনারা যদি বলেন যে হয় নাই, আপনাদের কথা এই দেশের মানুষ মানবে, কর্ণপাত করবে না। কারণ জানাজার নামাজে কি করতে হয় না? সূরা ফাতিহা পড়তে হয় না। আমি এদেরকে বলবো আপনারা ভালো করে কিতাব পড়েন। এবার কালকে দেখি যুক্তি দিতেছে, কে নামাজ বানিয়ে তো ফাতিহা। তা আমি এই চটি মৌলবীকে বলবো, শিশু মৌলবীকে বলবো, নামাজ বানিয়ে যদি ফাতিহা হয়, এই গদ্দ রুকু সেজদা দেস না কেন? কথা বলেন না কেন? কিরে, নামাজ বানিয়ে যদি ফাতিহা হয়, তাইলে স্টুপিড, তুমি রুকু দাও না কেন? সেজদা দাও না কেন? ক্লাস বুঝতে হবে। কি এই গর্দপ্রায় বলে নবী নাকি আমরার মতো? কার মতো? এই পৃথিবীতে আল্লাহ কত রকমের নবী মানুষ বানাইছে, ঠিক না? আরো জোরে বলেন না। আদমকে বানাইছে মাটি দিয়া, কথা কয় না? আর মা হাওয়ারে বানাইছে আদমের পাঁজরের হাড় দিয়া। তাইলে মা এবং আদম এবং হাওয়া দুজন তো পৃথিবীতে মানব রূপেই আসছে। তো তারা একজন হাড় থেকে আরেকজন মাটি থেকে। কথা বলেন না কেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আর আমাদেরকে বানাইছে রক্তপিণ্ড হতে। কি থেকে? আরো জোরে। আর ঈসা নবীরে বানাইছে আল্লাহ ফু দিয়া। কথা কন না কেন? তো সব সৃষ্টি কি এক হইছে? আমার আরেকদিন যদি কখনো দেখা হয়, এইসব বিষয় নিয়ে আলোচনা করব, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে আপনাদেরকে বলবো, চোখ কান খোলা রাখতে হবে। আপনি শুধু রসুল চিনলে হবে না, আপনি আপনার সন্তানকে রসুল চিনাতে হবে। আপনি শুধু আল্লাহর ওলির মর্যাদা বুঝলে হবে না, আপনি আল্লাহর ওলিদের মর্যাদা বোঝাতে হবে। আজকে থেকে এই মিশনে আমরা কাজ করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর তো মহব্বতে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে আলোচনা করেছি, যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ, হালাল পথে রোজগার, বাবা মা ভাই বোন, শারীরিক মানসিক সামাজিক সব ধরনের বন্ধনে আবদ্ধ হয়ে পথ চলার চেষ্টা আমরা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকল বলেন আমিন। এখনো যারা বাহিরে আছেন সবাইকে বলবো প্যান্ডেলে চলে আসেন। পীর সাহেব কেবলা আসতেছে, উনি আসবেন, এসে তিনি কি করবেন? দোয়া করবেন, মোনাজাত দিবেন, তারপরে তাবারুক নিয়ে আপনারা সবাই চলে যাবেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, সবাইকে, সবাই হুজুর কেবলা আস্তে আস্তে আপনারা সবাই একটু জিকির করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।